নমস্কার, আমি সৌভিক রায় ক্রিয়েটিভ ক্লাস থেকে সবার জন্য এনেছি নতুন এক আবেদন না নিবেদন। আমরা এটাকে আবেদন বলতে পারি। আবেদন আমরা করছি দর্শকদের কাছে। ওকে, দর্শক তো না, মানে শ্রোতা, কারণ এটা একটা অডিও সিরিজ। এটা ক্রিয়েটিভ ক্লাসের নিবেদন এবং সেটা শোনার জন্য শ্রোতাদের কাছে আবেদন করছি। ফ্যান্টাস্টিক। তাহলে আবেদন নিবেদন দুটোই রইল। হ্যাঁ। আজকে আমাদের সাথে আছে অঙ্কুর বক্সি হ্যাঁ, আর রাহুল। নমস্কার। তো আজকে তোমাদের বা তোদের কিছু কোশ্চেন্স করব। ঠিক আছে, নতুন যে আমাদের সিরিজ আছে বেতাল বিক্রম, তাই নিয়ে কিছু কোশ্চেন্স করব। তো তোরা রেডি? তাই হ্যাঁ, এমন ভাবে দেখছিস মনে হচ্ছে কিছু হাই, মানে প্রচন্ড, মানে খুব হেভি কোশ্চেন্স করব তোদের। আমি অ্যাকচুয়ালি আজকে একটু নার্ভাস আছি, মানে বুঝতে পারছি না যে কি রকম ইন্টারভিউটা হবে। চল তাহলে ফার্স্ট কোশ্চেন, কিছু কোশ্চেন্স আমি প্রিপেয়ার করেছি তোদের জন্য। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন না, কঠিন হতে পারে, অ্যানসার দিবি। আচ্ছা বেশ। অ্যানসার তো দিতেই হবে, কঠিন হোক তাই না? আপনারা কি বলেন? আমরা কি বলছি দিতেই হবে। তো স্টার্ট করে। হ্যাঁ, তো দুজনকেই কোশ্চেন্স করছি। তো আমরা তো কালোর পরে আসে আলো থেকে শুরু করে আজ বেতার কাহিনীতে এসে পৌঁছেছি। তো সেই ক্রিয়েটিভ সেলুলয়েড থেকে ক্রিয়েটিভ ক্ল্যাপস অবধি তোদের যে জার্নিটা, তার ব্যাপারে তোরা দুজন বল। ফার্স্টে রাহুল বাবু দুজনের রাহুল বল। ফার্স্ট অফ অল আমি প্রচন্ড এক্সাইটেড আজকে এই ইন্টারভিউতে আসার জন্য। Okay. আর সেখানে যে আমি এখানে যে বলার একটা সুযোগ পাচ্ছি সেটার জন্য আমি প্রচন্ড থ্যাঙ্কফুল এই ক্রিয়েটিভ সেলুলয়েড প্ল্যাটফর্মে। তো প্রথমত জার্নিটা হয়েছিল কি একটা বছর আগে শুরু হয়েছিল। তো সেই সময় এখানে অভিজ্ঞতা, মানে অভিক বক্সি, ক্রিয়েটিভ সেলুলয়েডের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্রিয়েটিভ ক্লাস। ক্রিয়েটিভ ক্লাবসের ফর্মালি নয়। তো সেখানে তখন একদিন আমার দুপুরবেলা জাস্ট লাঞ্চ করে জাস্ট একটু বসেছিলাম, বসে কাজ করছিলাম। তো হঠাৎ দেখলাম সাডেনলি ফোন র্যাং। তো তখন দেখলাম অভিজ্ঞতা ফোন করলো। তো অভিজ্ঞতা ফোন করে আমার সাথে এমনি কেমন আছে যে জিজ্ঞেস করলো, কথা টথা হলো। তো তখন আমাকে বললো যে একটা স্টোরি লিখেছি, এরকম একটা কিছু করার মতো একটা রেজলিউশন ভাবছি। তো এখানে আমরা তোকে এই রোলটা দিতে চাইছি, আর এটা তোকে সুটেবল বলে মনে করছি। তো তুই কি আছিস পাশে? তো তখন আমি রাজি হয়ে যাই এবং বলি যে আমার একটু গাইডেন্স চাই ব্যাপারে, এবং আমাকে যদি একটু হেল্প করতে পারো দেন আমি আশা করি চেষ্টা করে দেখতে পারি। তো তখন থেকেই জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হয়, এবং তারপর থেকেই আজকে সেই এক বছর আগে থেকে সেই জিনিস শুরু করা থেকে কিনলাম আজকের দিন পর্যন্ত আমি প্রচন্ড এক্সাইটেড, এবং এই জার্নির একটা পার্ট হয়ে থাকার জন্য আমি প্রচন্ড থ্যাঙ্কফুল। এটা শ্রীলঙ্কা এবার। হ্যাঁ, আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমিও তো মানে বলতে গেলে এই ক্রিয়েটিভ সেলুলয়েড, মানে আগে সেলুলয়েড ছিল তখন থেকে, জন্মলগ্ন থেকেই আছে। আর আমার তো শুধু মানে অ্যাক্টিং এর দিক দিয়ে নয়, আমার মানে এর সাথে মানে রাইটিং লেভেলেও একটা ইনভলভমেন্ট আছে, কারণ আমি ক্রিয়েটিভ ক্লাসের জন্য বা সেলুলয়েডের জন্য স্ক্রিপ্ট লিখেছি আর আগে, আর এখনো লিখছি। তো সব মিলিয়ে আমার কাছে মানে ব্যাপারটা হচ্ছে একটা মানে বেবির মতো বলা যেতে পারে। মানে আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি, ধরুন আমরা আলোর পরেই আসো বা আলো বানিয়েছি বা সেন্স বানিয়েছি, এগুলো স্ক্রিপ্টটা আমারই লেখা। তো মানে আমার কাছে একদম নিজের বেবির মতো বলতে গেলে জিনিসটা। তো সেই জন্য আমার ইনভলভমেন্টটা হয়তো আরো বেশি করে আছে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে, এবং ক্রিয়েটিভ ক্লাব যে এক বছরের মধ্যে যে অনেকটাই জার্নি অতিক্রম করেছে, এবং হোপফুলি ফিঙ্গার্স ক্রস আমরা আরো এগোতে পারবো ভবিষ্যতে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে, এবং আই এম ভেরি এক্সাইটেড। We are also very excited. আমিও খুব এক্সাইটেড। তো শুনলেন বন্ধুরা, এদের জার্নিটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি এখনো পর্যন্ত, টিল নট লাস্ট ইয়ার, এখনো পর্যন্ত কিরকম তারা এক্সাইটেড সমস্ত কিছু যা হয়েছে এবং যা আসছে ইন ফিউচার সেটা নিয়ে। তো নেক্সট কোশ্চেনে যাই। একদম রেডি? হ্যাঁ, ready. ওকে। তো রাহুলের জন্য নেক্সট কোশ্চেন, যে তুই তো এর আগে কালোর পরে আসি আলো মুভিতে রাহুলের চরিত্রে কাজ করেছিস। তো এখন এই বেতার কাহিনী এখন যেটা তুই করছিস আর কি, তো ক্রিয়েটিভ ক্লাসের সাথে যুক্ত হয়ে কালোর পরে আসি আলোর পরে আবার যুক্ত যে হয়েছিস, তার অভিজ্ঞতা কেমন? এখনের অভিজ্ঞতা জিজ্ঞাসা করছি। অ্যাকচুয়ালি এটা হয়েছে কি যে কালোর পরে আসার আলোর পর অলরেডি আমরা দুখানা মুভি অলরেডি আমাদের রিলিজ হয়ে গেছে। একটা হচ্ছে সেন্স, আর আরেকটা আমাদের না, আরেকটা মুভির আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করছি। হ্যাঁ, এবং আরেকটা মুভি এখনো অবধি মানে দর্শকরা
দেখেনি, আরেকটা মুভির আমরা প্ল্যান করছি। সেটা ক্রমশ প্রকাশ হ্যাঁ, ক্রমশ একটা সারপ্রাইজ এটা। একদম। এবার তারপরে আমরা একদিন সবাই মিলে একটা গেট টুগেদার হয়েছিল, তো আচ্ছা। সেখানে আমরা একটা মানে একটা রেজলিউশন সবাই মিলে আনি যে এরপর আমরা একটা অডিও সিরিজের দিকে আমরা পদার্পণ করব। তো তখনই আমাদের মাথায় আসে যে বিক্রম, ওয়াই নট বিক্রম বেতাল। তো তখন সেই বিক্রম বেতাল নিয়ে কথা শুরু হয়। তো সেই বিক্রম বেতাল নিয়ে কথা শুরু হওয়ার পর থেকে তখন ব্যাপারটা অভিজ্ঞতা এবং সুমন্ত চৌধুরী, সুমন্তদা এরা দুজনে মিলে হ্যান্ডেল করে। তো তারপর থেকে আমরা আস্তে আস্তে এই ব্যাপারটার দিকে আমরা এক্সপ্লোর করতে থাকি। তো তখন আবার আমরা ডিসিশন নিলাম যে আমরা যেমন একটা ভিডিও সিরিজের সাথে সাথে আমরা এখন অডিও সিরিজে যাব। তো তখনও আমাকে একটা সার্টেন একটা কয়েকটা রোলের জন্য আমাকে প্লে করতে বলে, আর সেটা আমি করি আর এবং করছিও, যেটা আপনারা ফিউচারে দেখতে পাবেন। তো সেই একটা মানে নতুন একটা ফরম্যাট, মানে ভিডিওর পর আবার অডিও সিরিজে, তো সেই দুরকম একটা ডুয়াল এবং ডাইভার্স একটা মানে পারফরমেন্সের জন্য করার এবং সেই সুযোগটা পাওয়ার জন্য আমি সত্যি এবং প্রচন্ড এক্সাইটেড। ফ্যান্টাস্টিক। তাহলে বলছিস প্রচন্ড এক্সাইটেড, চাপ নেই কোনো? চাপ তো আছে, বাট এক্সাইটমেন্ট আর চাপ দুটো একসাথে থাকলে মনে হয় চাপটাও এক্সাইটমেন্ট মনে হয়, এক্সাইটমেন্টও চাপ মনে হয়। ঠিক আছে, অ্যানসার জেনে নিয়েছেন আপনারা। এবার 10 এ 10 একদম 10 এ 10 করে 10 এ 20 দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। আমি 10 করে নিলাম। আচ্ছা, 10টা মার্কেট ঠিক আছে, আসলে ওর এত মানে এক্সাইটমেন্ট নামটাই ভুলে যাচ্ছে। I can understand, yes, definitely. আর why not? হ্যাঁ, একদম। তো অঙ্কুর তোকে করি কোশ্চেন। হ্যাঁ, একদিকে তো তুই এডিটিং করছিস, একদিকে স্ক্রিপ্ট লিখছিস, একদিকে ভয়েস ওভার করছিস, তো এত কিছু একসাথে কি করে সামলাচ্ছিস? আর তুই মানে সামনে উঠে কি করে আবার তুই স্ক্রিপ্ট রাইটিং এর দিকে যাচ্ছিস? হ্যাঁ, মানে আমার মানে কি বলবো, মানে এতগুলো আর কি রোল আমি প্লে করছি, মানে পার্টিকুলারলি বিক্রম হ্যাঁ। যে আমাদের অডিও সিরিজটা আছে হ্যাঁ, ওগুলো, বেতাল। সেটা হ্যাঁ। তো বেতাল কাহিনীর সাথে আমি হচ্ছে মানে স্ক্রিপ্টও লিখেছি আমি, মানে আমার সাথে অভিজ্ঞতাও লিখছে, অভিজ্ঞ স্ক্রিপ্ট লিখছে, বাট আমি কিছু এপিসোডের স্ক্রিপ্ট লিখছি। তার পাশাপাশি পুরো এডিটিংটা আমি দেখছি এবং কিছু ক্যারেক্টারে আমি ভয়েস ওভারও করছি। তো ব্যাপারটা হচ্ছে সব মিলিয়ে মানে চাপ তো দেখ একটা ডেফিনেটলি থাকে, মানে এত কিছু রোল প্লে করতে হচ্ছে একসাথে, বাট চাপের পাশাপাশি একটা এক্সাইটমেন্টও থাকে যে এত কিছু নতুন ভাবে করছি। তো চাপ নেওয়াটাও আমার কাছে মনে হয় যে একটা কাইন্ড অফ একটা আর্ট, মানে আমি একটা চাপ নিলাম, একসাথে একটা মাল্টিটাস্কিং করলাম, তো সব অ্যাভিনিউ গুলো নিয়ে আমারও একটা নতুন শিক্ষা হচ্ছে। আমি স্ক্রিপ্ট রাইটিং নিয়ে যেমন ভালো করে আরো বেশি করে আমি এক্সপ্লোর করতে পারছি, এডিটিং এও আমি নতুন এডিটিংটাও আমি ভালো করে এখন এক্সপ্লোর করতে পারছি, প্লাস এই যে ভয়েস ওভার করাটা, ভয়েস ওভারটা অনেক রকম ব্যাপার থাকছে, যে আমরা যেমন ভয়েস রেকর্ড করছি, ব্যাকগ্রাউন্ডে একটা গাড়ির আওয়াজ আসছে বা হয়তো একটা মানে ব্যাকগ্রাউন্ডে কুকুর ডাকছে, এরকম একটা হতেই পারে, কিছু আনওয়ান্টেড একটা নয়েজ এসে যায়। তো সেইগুলোকে মেনটেন করে কিভাবে রিমুভ করা, তারপরে রেকর্ডিং এর সময় মানে কিভাবে ভয়েস কোয়ালিটিটাকে ঠিকঠাক রেখে আমরা করা, তো সব মিলিয়ে এটা একটা আমার কাছে একটা লার্নিং এক্সপিরিয়েন্স মানে বলতে পারি। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে, ভালো দেখা যাক বাকিটা তো শ্রোতারা মানে তোরও রাহুলের মতো যে চাপ কম এক্সাইটমেন্ট বেশি, না এক্সাইটমেন্ট কম চাপ বেশি? সবই বলতে পারি, মানে দুটোই সমান সমান আছে, চাপ এক্সাইটমেন্ট মিক্স। শুনলেন অঙ্কুরের এক্সপিরিয়েন্স, তো অঙ্কুর তোর তো এক্সপিরিয়েন্স শুনলাম, তাহলে রাহুল কারেক্ট কোশ্চেন করা যাবে নাকি? রাহুল নো নো, একদম কমফোর্টেবল? একদম নো ইস্যু? নো ইস্যুস, শিওর? অ্যাবসলিউটলি শিওর। শুনে নিলেন, শিওর? ঠিক আছে, চলো আপনি তোকেই কোশ্চেন করি। তো ভয়েস রেকর্ডিং এর ক্ষেত্রে তুই যে ক্রিয়েটিভ প্লেসের তরফ থেকে যেসব গাইডেন্স পেয়েছিস সেই ব্যাপারে যদি একটু বলিস আমাদের দর্শককে। দেখো, ভয়েস রেকর্ডিং আর ভিডিও রেকর্ডিং দুটো সম্পূর্ণ আলাদা দুটো সাবজেক্ট, বাট কেন জানি আমার একটা ব্যক্তিগত মত যে ভয়েস রেকর্ডিংটা একটু লিটল বিট একটু কমপ্লিকেটেড অ্যাজ কম্পেয়ার টু ভিডিও রেকর্ডিং। কারণ আমার মতে ভিডিও রেকর্ডিং এ কি হচ্ছে, তুমি সাপোজ যে কোনো ইমোশনস, যে কোনো সিচুয়েশনসটা তুমি অনেকভাবে বোঝাতে পারছো, সেটা থ্রু ভয়েস, থ্রু ইয়োর ফেস, থ্রু ইয়োর হ্যান্ডস অ্যান্ড মানে বডি ল্যাঙ্গুয়েজ, অনেক মুভমেন্টসের সাথে তুমি দেখাতে পারছো। বাট কি হয়, when it comes to অডিও, যখন আমরা অডিও সিরিজে যাচ্ছি, অডিওতে পুরোপুরি ডিপেন্ড করছে সব ভয়েসের উপর। তুমি কোনো ভালো সিচুয়েশন, দুঃখের সিচুয়েশন, এক্সাইটমেন্টের সিচুয়েশন, হরার সিচুয়েশন, সবই তোমাকে সেটা ভয়েস দিয়ে করতে হচ্ছে। তো আমার কেন জানি না মনে হয় ভয়েস মানে
মুভিজের ক্ষেত্রে যেন গাইডেন্সটা একটু বেশি দরকার হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য ভিডিও। তো এটা যদি আমার কাছে একটা খুব এক্সাইটমেন্ট, একটা নতুন একটা মানে একটা পারফর্ম করার একটা সুযোগ, একটা এক্সপিরিয়েন্স, তো সেটাতে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। আর কেন জানি মনে হয় ক্রিয়েটিভ সেলুলয়েডে অনেকেই আছে যারা আমাকে প্রচন্ড সাপোর্ট করছে, যাদের নাম না নিলে না। প্রথমত অভিজ্ঞতা বা অভিক বক্সিত, যেটা আপনারা সবাই চেনেন, যে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। তারপর সুমন্ত চৌধুরী, বাকিরা তো সাপোর্ট করেই যাচ্ছে। তবে এইটুকু আমি লাস্টে বলতে চাই যে অডিওতে একটুখানি গাইডেন্সটা একটু বেশি লাগে, আর আমার কাছে কেন জানি অডিওটা একটু চ্যালেঞ্জিং মনে হয়। ফ্যান্টাস্টিক। অঙ্কুর, তোর কাছে আমি একটু শুনতে চাই। হ্যাঁ, আমি ওর সাথে আমি অনেক মানে পুরোপুরি বলতে গেলে একমত। কারণ ভিডিও আর অডিও রেকর্ডিংটা মানে তফাৎটা কোথায় হয়, যে ভিডিওতে আমাদের অ্যাপিয়ারেন্সটা অনেকটা আই থিঙ্ক ম্যাটার করে। মানে ডেফিনেটলি সেখানে পারফরমেন্স তো আছে, কিন্তু তার সাথে কি হয় যে মানে একটা যে অ্যাপিয়ারেন্স, মানে আমরা কিরকম ড্রেস আপ করে আছি, লাইটিং কিরকম আছে, এই সব ব্যাপারগুলো অনেকটা ম্যাটার করে। বাট অডিও সিরিজের ক্ষেত্রে অনলি আমাদের কান দুটোই হচ্ছে আমাদেরকে মানে ফোকাস করতে হবে। মানে আমি আমার রাগ হোক, দুঃখ হোক, যেটা ও বলবো, মানে যে কোনো ধরনের ইমোশন হোক, সেটা আমাকে আমার ভয়েসের থ্রু দিয়েই বোঝাতে হচ্ছে। তো ওখানে দর্শকের চোখ খোলা নেই, মানে কান দুটো খোলা আছে, মানে শ্রোতাদের আর কি। তো তারা শুনছে, তারা শুনে মানে তারা এবার মানে বুঝতে পারছে যে এটা কি রাগের সিন হচ্ছে, না এটা দুঃখের সিন হচ্ছে, না হাসির সিন হচ্ছে। তো পুরোপুরি আমার ভয়েস, আমি যে টোনে কথা বলবো সেইটা দিয়েই তারা আর কি বুঝতে পারছে। তো অডিওটা আই থিঙ্ক একটু বেশি চ্যালেঞ্জিং আছে। ঠিক, একদম ঠিক। তো এবার সব কোশ্চেন অ্যান্সার তো হলো, তো এবার কিছু এক্সাইটমেন্ট পার্টে আসা যাক। তো তোদের সাথে একটা র্যাপিড ফায়ার খেলবো। ভুল করে বুঝিস না কোনো হ্যাম্পার দেবো, যে কোনো কিছু বিষয়ে কোনো কিছু নেই, কিছু চাইও না, শুধু মজা করতে এসেছি। একদম মজা করতে এসেছি, আমরা মজা করবো। তো ফার্স্টে তোরা দুজন ডিসাইড কর কে খেলবি। আচ্ছা, ঠিক আছে। তো র্যাপিড ফায়ার, ফার্স্ট কোশ্চেন, কোন টাইপের মুভি দেখতে তোর বেশি পছন্দ হয়, থ্রিলার না রোমান্টিক? থ্রিলার। থ্রিলার, গুড। বিরিয়ানি না মোমো? বিরিয়ানি। ওকে, কারোর পরে আসলে হলো না বাজে কোশ্চেন, কিন্তু তবুও বল। বোথ। Both. সেফ সাইড। Safe side. No, I don't want political correct answers. আচ্ছা, সেন্স। Sense. Obviously. রাহুল একটা পরে জিজ্ঞেস করছি, কারণ আমি জানি তুই কি অ্যান্সার দিবি এটা। হ্যাঁ, আমরাও জানি রাহুল কালুর পরে আসবে। Obviously বলবি। তো নেক্সট তো কোশ্চেন হলো, লিসেন টু মিউজিক না ওয়ান্ট টু ডান্স? না, আমি মিউজিক শুনতেই বেশি পছন্দ করি, বিকজ ডান্স যদি শুরু করি আমাদের লোকে পচা ডিম ছুঁড়ে মারতে পারে। মানে বলতে পারি যে নাচলে যে ঘরের লোকরা কেঁপে উঠবে। হ্যাঁ, মানে আই এম ভেরি ব্যাড এট ডান্স, তো মিউজিক শোনা বেশি। ওকে, স্কুল না কলেজ? কলেজ। প্রেম টেম বেশি হয়েছে কলেজে, তার জন্য নেই। সেটা সিক্রেট থাকবে। টপ সিক্রেট না আছে। ওকে, রাহুল তোর কাছে আছে, তুই চিন্তা করিস না। না, ঠিক আছে, আমি প্রিপেয়ার হওয়ার চেষ্টা করছি। এসআরপি না সালমান? এসআরপি। দেব না জিৎ? দেব। ওকে, ওয়েব সিরিজ না মেইন স্ট্রিম মুভি? ওয়েব সিরিজ। হ্যাম্পার দেওয়া যাবে? গুড গুড গুড, হাততালি দে। কিন্তু হ্যাম্পার দিতে পারছি না কিছু মনে। ঠিক আছে, নেক্সট টাইম এটা কিন্তু দেবো। হ্যাঁ। তো এবার তোর কাছে কোশ্চেন। ওকে, চলো। ওকে, স্কুল না কলেজ? কলেজ। তোর তো এই মনে ওই আর কি, ওটা একটু চলতেই থাকে। মানে ফ্ল্যাট না প্রেম? ফ্লার্ট করে বেরো। ফ্ল্যাট করে দারুণ আছে, পলিটিক্যালি কারেক্ট লাগে। হ্যাঁ, একদম। জেনুইন অ্যান্সার দিয়েছে। গার্লফ্রেন্ড রাগ করবে না। তারপর কি টাইপের মুভি দেখতে বেশি পছন্দ করিস? অবভিয়াসলি থ্রিলার, আমি তো জানি। তো না, আমি রোম্যান্স। শাহরুখ খানের ফ্যান। রোমান্টিক মুভি দেখতে পছন্দ করি। ফ্যান্টাস্টিক। মোমো না বিরিয়ানি? বিরিয়ানি, তার উপর মাটন। I'm also very appreciate. Fantastic. তোকে এই কোশ্চেনটা পড়াই বেকার, কালো পরে আসে আলো না তোর সেন্স। কালো করে আছে। হ্যাঁ। তাহলে অ্যান্সার একটু অন্যরকম। আলোর পর আলো এসে যাতে সেন্সকে উজ্জ্বল রাখে। বাহ বাহ, অসাধারণ। এর জন্য ওকে হ্যাম্পার দেওয়া হবে, কিন্তু এখন না পড়ে। তো তোরও কি লিসেন টু মিউজিক না ওয়ান্ট টু ডান্স?
লিসেন টু মিউজিক, কারণ ডান্স অনেকটা ওই বান্ডির মতোই অনেকটা পারফর্ম করি অঙ্কুরের আচ্ছা বাই দ্য ওয়ে বান্টি মানে আমি এটা কনফেস করছি অ্যাকচুয়ালি আমার ডাক নাম হচ্ছে বান্টি। তো অসুবিধা কিছু তো দর্শক মানে যারা আমাদেরকে দেখছে তাদের কনফিউজ না হয়ে যায় ওই জন্য বলে রাখছি। ওকে, হ্যাঁ। কিন্তু এই কোশ্চেনটা তোর থেকে মানে এই অ্যান্সারটা তোর থেকে এক্সপেক্ট করিনি। কেন? ফ্লার্ট করে যে গার্লফ্রেন্ড, তারপরে সে ডান্স করতে পছন্দ করে না, তো রোমান্টিক কি করে মুভি দেখিস তুই? গানগুলো করা যায় চাইলেও করতে পারিস। একদম। গোবিন্দ এসআরকে না সালমান? লজিক্যালি এসআরকে আর সত্যি সত্যি এসআরকে। আমি ওটা। আর দেবনাজিৎ। জিত। জিৎ জিৎ ফ্যান ক্লাব থেকে ওকে। আর তোকে একটা কোশ্চেন করবো, ওয়েব সিরিজ দেখিস না সিনেমা দেখিস বেশি? সিনেমা। মুভিজ। মুভিজ। থিয়েটার না ওটিটি? থেকে তোকে কোশ্চেন করবো, থিয়েটার না ওটিটি? থিয়েটার অফকোর্স থিয়েটার অলওয়েজ থিয়েটার, কারণ থিয়েটারের এক্সপিরিয়েন্স আমরা যতই এখন বলি যে ওটিটি ওটিটি আমরা সব বলছি, কিন্তু থিয়েটারে বিগ স্ক্রিনে যা ডলবিতে যা দেখার আমাদের মানে এক্সপিরিয়েন্স মানে ওটা কখনোই ওটিটিতে রিপ্লেস করা যায় না থিয়েটারে। তোর অ্যান্সার কি? সেমই, বাট ওই যেটাও বলতে চেয়েছে মানে হ্যাঁ, ওখানে গ্রেট কোর্স উইথ থিয়েটার ইজ নো এভরিওয়ান সবসময় একটা জিনিস নিয়ে বুক করা না কি আছে কমন অ্যান্সার। না, লাইভ চরিত্র দেখা আর হাইলাইটেড চরিত্র দেখার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। লাইভ খেলার হাইলাইটস খেলার মধ্যে তফাৎ থাকে। একদম খেলা হবে। খেলা হবে। তো এই বলে আজকে শেষ করছি। আচ্ছা বেশ ঠিক আছে, লাস্ট তোদের এটাই কোশ্চেন করবো আমি। হুম। তোরা যে আমাদের যে নতুন আসছে যে তোর বেতাল বেতাল কাহিনী, কাহিনী, হ্যাঁ তো এই সিরিজ নিয়ে তোরা কতটা, অডিও সিরিজ নিয়ে কতটা এক্সাইটেড দুজনের থেকে শুনবো আমি। আচ্ছা এটা বলে দর্শককে বলবো আমরা সাইনিং অফ করবো, হ্যাঁ। বাট আগে এই অ্যান্সারটা দুজনের থেকে আমরা জেনে নেব। আমি ফার্স্ট বলছি। বল। তো আমি তো ভীষণভাবে এক্সাইটেড, যেটা আমি বললাম যে কারণ আমার ইনভলভমেন্ট শুধু এখানে ভয়েসের দিক দিয়ে নয়, আমি মানে পুরো স্ক্রিপ্ট বল বা এডিটিং বল সব কিছুই আমি করছি। তো এডিটিং, স্ক্রিপ্ট, ভয়েস ওভার তিনটেই ঠিক করছিস হ্যাঁ, হ্যাঁ। এই বেতাল কাহিনীর জন্য। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমার তো পার্সোনাল এক্সাইটমেন্ট তো মানে ভীষণ হাই হাই আর কি। চরম লেভেলে। হ্যাঁ, চরম লেভেলের একদম। তো সব মিলিয়ে ভীষণভাবেই এক্সাইটেড এবং আমি এখন তাড়াতাড়ি চাইছি যে 4th এপ্রিলটা আসুক, কারণ 4th এপ্রিল থেকে আমরা এই টেলিকাস্টটা শুরু করছি এবং মাসে একটা করে আমরা এপিসোড আমরা আনার প্ল্যান করেছি। তো আমি চাইছি তাড়াতাড়ি যেন 4th এপ্রিলটা আসুক, কারণ আই এম ভেরি এক্সাইটেড মানে শ্রোতাদের কাছ থেকে রিয়াকশনটা পাওয়ার জন্য, যে তাদের কি রিয়াকশন পুরো প্রেজেন্টেশনটা শুনে। আর আমার মনে হয় যে এই যে বেতাল কাহিনীটা আমরা যেটা আনছি, একটু দর্শকদের উদ্দেশ্যে ছোট করে বলে দিয়েছে যে আমরা যে এই যে বেতাল কাহিনীটা আনছি, আপনারা তো শুনবেনই, যারা বড়রা আছেন এবং বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই শোনাবেন, কারণ এগুলো আমাদের ভারতের মানে একটা কি বলবো একটা প্রাচীন কাহিনী। এগুলো আমরা ছোটবেলায় সবাই কম বেশি বেতাল আমরা পড়েছি বা জানি আমরা এগুলোর ব্যাপারে। তো সেইগুলোকেই একটা একটু অন্যভাবে অডিও ফরম্যাটে আর কি আনার প্রচেষ্টা। তো বাচ্চা বড় আপনারা পুরো ফ্যামিলির সাথে এটাকে এনজয় করতে পারবেন, বাচ্চাদেরকে এগুলো শোনাবেন অবশ্যই। তো সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, তো দেখা যাক এবার কি হয়। অবভিয়াসলি ভালো হবে, বাট ফিঙ্গার ক্রসড। হ্যাঁ ঠিক আছে। তোর বল। আর প্রথম কথা এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ক্লাসের প্রথম অডিও সিরিজ, তো সেই না ব্যাপারটা প্রথম অডিও সিরিজ না, অ্যাকচুয়ালি আমি একটুখানি এখানে কারেকশন করতে চাই। আমরা অডিও সিরিজের আগেও করেছি মানে গল্পের ডালি, আপনারা যেটা জানেন, কিন্তু আমাদের এইরকম ফরম্যাটে একটা অডিও সিরিজ প্রথমবার হচ্ছে। এরকম ফরম্যাটে মিন্স মানে এই যে আমরা একটা মানে একটা পৌরাণিক কাহিনী বা একটা মানে এই যে একটা পিরিয়ড স্টোরিকে নিয়ে আমরা ফার্স্ট টাইম আমরা অডিও ক্রিয়েট করছি, রিক্রিয়েট করে অডিও ফরম্যাটে প্রেজেন্ট করছি। তো সেই হিসাবে বলা যেতে পারে এটা আমাদের একটা অডিও সিরিজের একটা প্রথম ধরনের অডিও সিরিজ। এবং সেই পার্টিকুলার সেই অ্যাঙ্গেল থেকে দেখলে আমি প্রচন্ড এক্সাইটেড এটা রিলিজ হওয়ার জন্য। তারপর হচ্ছে এটার যে ব্যাক এন্ড স্টোরি, যেটা হচ্ছে দিনের পর দিন সবাই যেখানে অভিজ্ঞতা অঙ্কুর সবাই মিলে লিরিক্স তৈরি করা, সুমন্তদার একটা কনসালটেন্টের কাজ করা এখানে, তারপর সবাই মিলে ইন্টিগ্রিটি মেনটেন করে মানে ব্যাপারটাকে তুলে ধরার চেষ্টা করা এবং যাতে এটা এবার যাতে ফোটে সেটার জন্য দিনের চেষ্টা করা এবং ইভেন রাত্রি জেগে পর্যন্ত রেকর্ড করা এটাকে, তারপর ওটাকে ঠিক করার চেষ্টা জন্য তুলে ধরা, এই সব কিছু ওভারঅল নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড। আর এবং আমি এটার জন্য খুবই আশাবাদী যে এটা আশা করি দর্শকদের প্রচন্ড ভালো লাগবে।
বাইরে একটাই কথা বলে রাখি, এইটা দেখার জন্য আপনাদের মাস্ক পরে কোথাও যেতে হচ্ছে না। হ্যাঁ খালি হেডফোন লাগবেন, বাড়ির কানে হ্যাঁ সব শুনতে পাবেন। হ্যাঁ তোদের ভালো লাগে মাস্ক পরে বাইরে যেতে? না একদমই না। আমি তো চাই যে মানে করোনা যুক্ত তাড়াতাড়ি চলে যাক এবং আমরা আগের মতো সবাই একদম ফ্রি ওয়ার্ল্ডে সবাই আমরা এনজয় করতে পারি যাতে। Absolutely, এটাই সবাই মিলে চাই। আর এই বলে আজকে সাইনিং অফ করছি। তো আমাদের যে বেতাল কাহিনী সেটা খুব শীঘ্রই আসছে, তার জন্য আমাদের ক্রিয়েটিভ ক্লাবসে অবশ্যই চোখ রাখুন আপনারা পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ। হ্যাঁ দিস ইজ শোভিক সাইনিং অফ। বাই।